অনেক যেন চাকরি থেকে বাতিল করে, অনেকজনকে জেলে পাঠানো হচ্ছে। যারা সৎ মানুষ সব সময় মানুষকে বিপদ থেকে রক্ষা করার চিন্তা করে। একেবারে ঠিক কথা। আমাদের টুকটুকে বৌদি জিন্দাবাদ। শিক্ষিত সম্মান সবার কাছে গো না লাভার ভাই, শিক্ষিত সম্মান সবার কাছে না। শিক্ষিত মানুষের সামনে মানুষ বলতেছে, দেখেন পিছনে তাকাই দেখেন সেই সব মানুষগুলা কি কত গালাগালি খাচ্ছে। জ্ঞানী মানুষ কত গালাগালি খাচ্ছে। অনেক হাই সোসাইটি ফ্যামিলি, আপনার জন্য শুভকামনা রইল। আপনার সাথে ফেসবুক বন্ধু হয়ে নাকি না ভাইয়া, সুমন ভাই এটা বেশি বললেন। কারণ কি আমি এই কথাটা বলতাম না, আমি কথাটা এইটাই জন্যই বলছি, সবসময় কমেন্ট রুচিশীল শৃঙ্খলা লাগবেন। দেখেন আপনার কমেন্টটা আপনি যে লিখেছেন এই লাইভে এসেও আপনার কমেন্টটা আমার মাথার মধ্যে রাখছে। আপনি খেয়াল করে দেখবেন আমাদের লাইভে বা আমাদের কোনো জায়গায় খারাপ কমেন্ট আসে না, কিন্তু কোনো মানুষকে কোনো একটা কথা বলার আগে 10 বার তার সম্পর্কে চিন্তা করে তারপরে একটা কমেন্ট লিখেন। এটা হলো আমি আপনার থেকে বহুত বড় একটা মানুষ। আমি অবশ্য অন্তত এইটুকু, এই অনলাইনে কাজ করেন যেমন অনলাইন হিসেবে আপনাকে এইটুকু শিক্ষা আমি দিতেই পারি সুমন ভাই। এটা আপনি কষ্ট পাওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? আমার আল্লাহ পাক সাধারণভাবে চলাফেরার পছন্দ করে, এটাই তো কথা। জ্ঞানী মানুষ আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে সারা জাহানের একজন আমাদের নবী। সে কিভাবে চলাফেরা করছে জ্ঞানী মানুষ? যারা গরিব এখন দুনিয়াতে আছে তাদের গুনাহ কম, আর তারা হলো বেহেশতে যাবে তাড়াতাড়ি। আর যাদের অগাধ সম্পত্তি টাকা পয়সা আছে তাদের হিসাব হবে অসংখ্য বেশি হিসাব হবে। বুঝেছেন জ্ঞানী মানুষ? আল্লাহ আল্লাহ, আমি কোনো মানব সেবক নই, এটা সৃষ্টিকর্তার অবদান। দেখছেন আমাদের জ্ঞানী, আমাদের অনেক সৌভাগ্য বৌদি। আমার সন্তোষ দাদা 9টা বছর কষ্ট করার পরে একটা শ্রেষ্ঠ মানুষ আল্লাহ মালিকা আমার বৌদিকে, আমার দাদাকে দিয়েছে। সেটা হলো আপনি টুকটুকে বৌদি, বুঝছেন? সৃষ্টিকর্তার হুকুম ছিল বিধায় আমি আজকে এ পথে। 1 নম্বর কারিগর সৃষ্টিকর্তা, 2 নম্বর কারিগর জন্মদাতা মাতা পিতা, আর কেউ নয়। জ্ঞানী মানুষ আমার বৌদিকে কিন্তু একেবারে দিয়েছে জ্ঞানী মানুষ। এবার কথা কন, বুঝেছেন? শুভরাত্রি, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, সবাইকে জানাই। আচ্ছা, আমি লাইভ থেকে বের হয়েছে। হাইল ভাই অনেক রাত হয়েছে, আপনি থাকতেই হবে, আসতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই, বুঝেছেন? আমাদের হাইল ভাই কথাটা হলো যে আপনি যে আমাদের কথা হলো যে কেউ কারোর বাধ্যবাধকতা নাই, যখন ভালো লাগবে তখন তার সঙ্গে থাকবেন, কোনো সমস্যা নেই হাইল ভাই। যখন মন চাবে আসবেন, যখন মন চাবে চলে যাবেন, আপনি বলেও যাওয়ার কোনো দরকার নেই, বুঝেছেন? গঙ্গা দিদি চলে আসো। গঙ্গা কই রে? গঙ্গা আসিছিল, আর দেখতেছি না। তারপরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক ভালো হওয়ার জন্য। আমিন আমিন সুম্মা আমিন। এটা আমাদের এমডি হাইরুল ইসলাম ভাই ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন। আপু শুয়ে থেকে ফোনটা বেশি খারাপ লাগতেছে, সবাই আমার জন্য দোয়া করবেন। তোমার কি শরীর বেশি খারাপ লাগতেছে নাহার আপু? তোমার শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? আমি আইয়া পড়ছি। আল্লাহ বৃষ্টিমালা হাফ লেডিস আইছে। হাফ লেডিস আসসালামু আলাইকুম। মুল্লা ভাই কেমন আছেন বলে ফেলেন শিগগিরই। আমি নামিন সুমানি সবার জন্য দোয়া করি। আমাদের বড় বোনের নাহারপুর শরীরটা খারাপ, লাভার বয় আমার শরীরটাও অনেক খারাপ। বিশ্বাস করেন আমার মনে হচ্ছে যে আজ কয়েকদিন ধরে কেউ মনে হয় আমারে বাঁশ দিয়ে কায়দা মতো পিটাইছে। এই সব জায়গা ব্যথা, বুঝছেন বৌদি? সব জায়গায় ব্যথা, মনে হচ্ছে বাঁশ দিয়ে কেউ কায়দা মতো মারিছে। আল্লাহ পাক সব থেকে মাফ করাটা পছন্দ করে। হ্যাঁ লাভার ভাই, তবে আমি একটা জিনিস কি জানেন, আমি যে যাই বলুক আমার জীবনে 1-2টা মানুষকে আমি কখনো মাফ করব না, কখনো না, যত যাই হয়ে যাক। আমিও বুঝি মাফ করা, তাছাড়া সবাইরে মাফ করে দেবো, কিন্তু 1-2টা মানুষকে আমি কখনোই মাফ করব না। তাদের থেকে আমার কাছ থেকে
মানে বদদোয়া ছাড়া ভালো কিছু যাবে না, বুঝেছেন? আল্লাহ, হ্যাঁ প্রশ্নটা অনেক খারাপ, প্রশ্নটা শরীরটা অনেক খারাপ আমার নাহারপু। তোমারও আমার মতো অবস্থা হয়েছে, এই যে মুখ করতে পারতেছি না, মুঠেও ব্যথা নাহারপু, মুঠেও ব্যথা। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। এটা আমাদের বৃষ্টি খান, আমাদের লাভার কি যেন বলে, মোল্লা ভাই বলে দিয়েছে রে, মোল্লা ভাই ভাত খাইছেন তাই বলে হাই মোল্লা ভাই কেমন আছো, এটা আমাদের লাভার ভাই বলে দিয়েছে। আমি ওই কথাগুলো বলতাম না, কারণ আমার সুমন ভাই হলো কি লাভার বয়। সুমন ভাই কমেন্টে যে তুই তুকারি করে কমেন্ট করবে, এটা তো ঠিক না, তাই না লাভার বয়? তুই তুকারি করে যে একটা মানুষ আমাকে তুই তুকারি করবে, এই অধিকারটা তো আমি সুমন ভাইকে দিব না। সুমন চৌধুরী না কি বললো না, মোহাম্মদ সুমন চৌধুরী, তাকে তো আমি এই অধিকারটা দিব না আমাকে তুই বলার, তাই না? এখন সেই জন্য আমি কথাগুলা বলছি, বুঝছেন জ্ঞানী মানুষ। আল্লাহ, মধু হলুদে গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে খাও, শরীরের ব্যথা কমে। মধু আর হলুদ, মধু আর হলুদ, আচ্ছা। দুধের সাথেও খাও, দুধের সাথেও খাবো না রাখো। হ্যাঁ মমিন ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? বৃষ্টিমালা মোল্লা ভাই জিন্দাবাদ। তোমায় যে কোথায় দেখেছি রূপসী, আল্লাহ রে আল্লাহ, ওই যে হাফ লেডিস, বুঝেছেন? দেখেছেন তো রাস্তাঘাটে দেখেছেন, হাই হাফ লেডিস দেখেছেন না লাভার বয়? হাই হাই হাফ লেডিস, বুঝেছেন? এই মুরব্বী ভাই, এগুলা কি আপনাদের জন্য কোথায় দেখেছে? ওই যে রাস্তার মোড়ে মোড়ে দেখেছেন না হাফ লেডিস, সেটা কষ্ট আমাদের লাভার ভাই, বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, এটা আমাদের লাভার ভাই বলে দিয়েছে। মোল্লা ভাই দিয়ে দিচ্ছি, এটা আমাদের লাভার ভাই, বুঝেছেন আপু? ওদেরকে হেদায়েত করো, পদ দেওয়া যাবে না, আমরা শেষ নবীর উম্মত। না না আপু, আমি মাফ করতে পারবো না, কোনো কিছুর বিনিময়ে আমি মাফ করতে পারবো না, কোনো কিছুর বিনিময়ে আমি মাফ করতে পারবো না, তো পারবো না। আমি মরে যাওয়ার সময়ও যদি সে মাফ চাই, আমি তাও মাফ করবো না, আমি মাফ করবো না। না আপু, বুঝেছো কেন গো তোমার রাগ করলা? আমার লাভার ভাই বলে দিয়েছে তুমি শাড়ি বিন্দা চলে আসবা, তোমার সাথে মজা করবো। ওই যে হ্যাঁ বৃষ্টিমালা হাফলেরি শাড়ি পিন্দে কানে দুল দিয়ে, আমি দুটো কানে দুল দিয়ে দিবানি, বুঝেছেন লাভার ভাই? কানে দুটো দুল পরে হাতে চুড়ি পরবেন, আর একখান কপালে টিপ মেরে চলে আসবেন, বুঝেছেন? আমাদের হলো হাফলেরি রে, যে কোনো জন্মতে বলতে খারাপ পথে নাচলে, সৎ পথে চললে সকল বিপদ থেকে রক্ষা পাবে। কেউ আমরা ধর্মের কথা মেনে চললে নিজের মনের ইচ্ছা মতো, সেই জন্য আমরা সব চলি, ইচ্ছা মতো চলি, আচ্ছা সেই জন্য আমরা সব সময় বিপদে পড়ে থাকি। দাদা আপনি একবার ভেবে দেখুন, বর্তমান যুগে মানুষ খেয়ে সুখে আছে, শিক্ষিত ও ধনী গরিব কেউ সুখে নেই। আমরা একেবারে ঠিক, আমরা সবাই রুগী মানুষ, সকাল বিপদে পড়তে থাকি, সকাল বিকাল আমরা বিপদে পড়তে থাকি, একেবারে ঠিক কথা। আমাদের সব সময় বিপদে পড়ে থাকে। দাদা আপনি একবার ভেবে দেখুন, বর্তমান যুগে মানুষ খেয়ে পড়ে সুখে আছে, শিক্ষিত ধনী গরিব কেউ সুখে নেই। আমরা সবাই রুগী মানুষ, সকাল বিকেল বিপদে পড়ে থাকি। আমাদের টুকটুকে বৌদি একেবারে ঠিক। আমাদের মোল্লা ভাই জিন্দাবাদ, হাফ লেডিস জিন্দাবাদ। আল্লাহ মোল্লা ভাই আমার অনেক কিউট, সেই কিউট, আর হলো কি শাড়ি পরলে আরো কিউট লাগবে না, বুঝছেন লাভার ভাই? শাড়ি পরলি, একটু কানে দুল দিলি, হাতে চুড়ি পরলি আরো সুন্দর, সেই বিশ্ব সুন্দরী লাগবে, বুঝছেন? আল্লাহ সবাই সব সময় ক্ষমা করবে, পছন্দ করে না হারপু। না না না, আমি পারবো না, মাফ করবে, দেখবা তোমার মন তখন নরম হয়ে যাবে। আল্লাহ মানুষের মধ্যে যে মানুষের সাথে মাপ দেওয়া, এটা না হারপু, না আমি পারবো না, অবশ্যই ক্ষমা করে। আমাদের লাভার ভাই বলে দিয়েছে, আমি মনে করি পৃথিবীতে সব থেকে বড় গুণ হলো একজনের কথা আরেকজনের কাছে না বলা, এটা একেবারে ঠিক কথা। তার প্রমাণ আমি নিজেই পেয়েছি লাভার ভাই, কারণ আমি একজনের কথা আরেকজনকে খুব কম বলি, কারণ আমি কারোর সঙ্গে কথা বলি না, কিন্তু একবারই আমি এই কথাটা বলতে গেছি আর আমি সেই জায়গায় ফেসে গেছি। অবশ্য বলার কারণ ছিল,
বলার কারণ ছিল, আমার মুখ দিয়ে বের করতে কোনো কারণ ছিল, কারণ তো আর আপনারা জানেন না, বুঝাইও আমি বলতে পারবো না, সেই জন্য আমি ফেসে গেছি। একজনের কথা আরেকজনের গোপন রাখা, সবসময় মানুষের প্রশংসা করা উচিত, মানুষের প্রশংসা করা উচিত, তাহলে হলো মানুষ আরো আরো আগায় যেতে পারে, বুঝছেন। আল্লাহ, আমি আজকে প্রোফাইল পিকচার চেঞ্জ করে দেবো, হাফ লেডিস বলেছে। প্রোফাইল পিকচারও চেঞ্জ করতে হবে আর নামটাও চেঞ্জ করতে হবে। হাফ লেডিস তো থেকেই যাবেন, দুটোই চেঞ্জ করা লাগবে, বুঝছেন। ইনিদের রশ্মি চুরি নইলে যাবো বাপের বাড়ি, এরকম, বুঝছেন। আমাদের বৃষ্টিমালা অসাধারণ রূপবতী, একটু শাড়ি আর চুড়ি পরলে, কানে দুল পরলে তাকে অসাধারণ লাগবে, বুঝছেন। আল্লাহ, মমিন ভাই ডান, মমিন ভাই লাভার ভাই আপনাকে ডান করেছে আমার সন্তোষ দাদা। বৃষ্টিমালা দিদিকে নমস্কার, এটা আমার সন্তোষ দাদা নমস্কার দিয়েছে বৃষ্টিমালা দিদিকে, বুঝছেন। আল্লাহ, ধন্যবাদ আমার ভাই, এটা আমাদের লাভার ভাই বলে দিয়েছি রে। বৃষ্টিমালা কে হলো বৃষ্টিমালা দিদিকে নমস্কার দিয়েছে আমার সন্তোষ দাদা। এবার ঠেলা সামলান রে, ভালোবাসা কি যে দোলাদি যাই। আপু আসসালামু আলাইকুম। আল্লাহ আইছে দাপাতি আইছে, কারণ কি হাতি না আইছে আমাদের পটল ভাই আইছে, বুঝছেন। আপু আসসালামু আলাইকুম। আপু আপনি কেমন আছেন জানাবেন। ও শাফি ভাই, আপনি তো হলো শুধু হলো যে সেদিন আয়ামে ডিস্কো ড্যান্সার করতে যায় হলো মাথায় ব্যথা হয়েছে। আর শাফি ভাই রে, পটল ভাই, আর আমার মনে হচ্ছে বাঁশ দিয়া আমার গা হাত পা কেউ মারিছে, পুরা গায়ে অঙ্গে অঙ্গে ব্যথা হচ্ছে, বুঝছেন। নড়াচড়া করতে পারতেছি না। ও পটল ভাই রে, আপনি কেমন আছেন কল। মানে যে হাতে রাখা কমেন্ট লাগবো এই শক্তিটা। নারাপু তুমি বেরোয় যাও, আমরা আজকে লাইভ থেকে এখনো বেরোয় যাবো। নারাপু তুমি লাইভ থেকে বেরোয় যাও, ঘুমাই পড়ো। সবার জন্য ভালোবাসা অবিরাম চমৎকার লাইভ চলতেছে। আমি শাফি ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম শাফি ভাই, কেমন আছেন। আমার নাহারাপু বলে দিয়েছে, নাহারাপু তুমি লাইভ থেকে বেরোয় যাও, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, আমরা আর লাইভ করবো না, আমরা এখন লাইভ থেকে বেরোয় যাবো। শাফি ভাই কি যেন বলে, নাহারাপু তুমি বেরোয় যাই লাইভ থেকে। শাফি ভাই আপনার শরীর কেমন আছে তাই বলেন। ও শাফি ভাই আসসালামু আলাইকুম। এটা আমাদের লাভার ভাই MD মুমিনুল ইসলাম মোমেন বলে দিয়েছে আমাদের লাভার ভাই, বুঝেছেন। ও বৃষ্টিমালা দিদি, ও বৃষ্টিমালা দিদি শরীরটা যে ব্যথা ফেস দেখলে বোঝা যায়, ফেস দেখলেই বোঝা যাচ্ছে। আমার নাহারাপু বলছে, নাহারাপু সব জায়গা ব্যথা, সব জায়গা। আমি হাতটা মুট করতে পারতেছি না, তাও ব্যথা, জানো নাহারাপু। আল্লাহ, আমার শরীরে পাকা জোড়া হয়ে গেছে, পাকা ফোড়া হয়েছে নাহারাপু। এই সময় না অনেকেরই ফোড়া হয় নাহারাপু। আরে তুমি একটু নেবানল পাউডার এনে রাখবা, বুঝছো। যদি গলে টলে যায় একটু নেবানল পাউডার দিবা, দেখবা হলো কি তোমার ব্যথা বিষ কমে যাবে নাহারাপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন। আসসালামু আলাইকুম। এটা আহমেদ শাফি ভাই আমার পটল ভাই বলে দিয়েছে, সবাই তো মাত্র একজন করে মাফ করবো না যে মিথ্যাতা বলে, সব একজনকে মাফ করবে না যে মিথ্যাতা বলে। হ্যাঁ, মিথ্যাতা বলে লাভার বয়, মিথ্যাতা বলে, যারা মিথ্যাতা বলে আমরা তাদেরকেই তো, আমরা তো বুঝি না, তারপরেও বুঝি মিথ্যাতা ধরা পড়ে। হ্যাঁ, তারপরেও না তারে মাফ করলাম। কিন্তু প্রতিটা মানুষের জীবনে 2-1টা মানুষ থাকে যাদেরকে, ওই যে আমি বলছি না, যেমন আমি যদি মরে যাওয়ার সময়ও সে যদি আমার কাছে মাপ চায়, আমি তাও তারে মাফ করবো না। মরে যাওয়ার সময় যদি সে মাপ চায়, ইনশাল্লাহ আমি তাকে তখনও মাফ করবো না। এরকম প্রতিটা মানুষের জীবনে 2-1টা মানুষ থাকে যাদের মাপ পাওয়ার কোনো চান্স নাই, বুঝেছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন। আসসালামু আলাইকুম। আমাদের পটল ভাই বলে দিয়েছি রে, আজকে আমরা লাইভটা এখানে শেষ করে দিই। আমার নাহারাপুর শরীর খুব খারাপ, আমার শরীরও অনেক খারাপ লাগতেছে। লাভার বয় জ্ঞানী মানুষ মনে হয় চলে গেছে, আর হলো আমাদের গঙ্গাও চলে গেছে। আজকে সবার শরীরটাই বেশি খারাপ। আমার নাহারাপুর ফোড়া উঠছে মনে হয়, সেই জন্য ব্যথা হচ্ছে। নেবানল পাউডার কিনে রাখবা নাহারাপু। আমার দেবুদা আইসে রে, কালকেও দেবুদা আইসে, আমরা বলিছি চলে যাচ্ছি।
আমাদের লাইভে আমরা প্রবেশ করবার অনুমতি দেবে না? আপনার লাইভে আপনারা প্রবেশ করার অনুমতি যদি দিতে হবে, তাহলে পর মানুষরা প্রবেশ করার সময় কি করবে দেবুদা? তাই কন হ্যাঁ, আদাব দেবুদা, কেমন আছেন তাই বলেন। আপনার লাইভে আপনারে প্রবেশ করার জন্য যদি অনুমতি দিতে হয় দেবুদা, তাহলে পর মানুষরা এই লাইভে আসার সময় কি নেবে তাই কন। ও দেবুদা কয় নাম্বার খাইছেন? দেবুদারে আমার অনেক গায়ে ব্যথা দেবুদা, শরীরটা ভালো না দেবুদা। ও দেবুদা আল্লাহ সালাম আলাইকুম। আমার মোজামেল ভাই আসছে। মোজামেল ভাই আমার দুষ্টু ভাইটা চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। মোজামেল ভাই কি 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 অবস্থা তাই বলেন। মোজামেল ভাই ভাত খাইছেন? বেঙ্গলি সং চাই প্রবীণ চক্রবর্তী দাও कैसी हो बोलो। অনামিকা অনামিকা কথা বলো না, তুমি আমি এইখানে কেউ জানে না, বুঝছেন? ও প্রবীণ চক্রবর্তী দা, ঠিক আছে আপু, খোদা হাফেজ, গুড নাইট। আমার দে পটল ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া থাকলো, শুভরাত্রি। আমি ভালো নেই আপু। কি হয়েছে রে? এই আমার দুষ্টু ভাইটার কি হয়েছে রে মোজামেল ভাই? নাহারপুর জন্য অনেক অনেক দোয়া রইলো। আমাদের লাভার ভাই বলে দিয়েছে, হ্যাঁ নাহারপুর জন্য। নাহারপুর যে মোবাইলটা উঁচু করে এখন কমেন্ট লাগবে সেই ক্ষমতাটাও নাই, কারণ লাভার ভাই আমাদের ঢাকা শহরে আপনি তো জানেনই অনেক জায়গায় গ্যাস নাই। নাহারাপুর ওখানেও গ্যাস নাই। আজ এতটা দিন আরেকজনের বাসায় যে কাঠের চুলোয় রান্না করতেছে, আপনি বুঝেন? এক বাড়িতে যে সরঞ্জাম নিয়ে রান্না করার কি কষ্ট লাভার ভাই, বুঝছেন না? সেই জন্য হলো নাহারাপুর হলো অসুস্থ হয়ে পড়তেছে, বুঝছেন? অসুস্থ হয়ে পড়তেছে। ঢাকা শহরের অবস্থা কই নাহারাপুর? আসসালাম আলাইকুম। নাহারাপুর শরীরটা ভালো না রে মোজামেল ভাই, নাহারাপুর শরীরটা ভালো না। ওই যে বললাম না ঢাকা শহরে তো গ্যাস নাই, আরেক বাড়িতে যে রান্না করতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এ মোজামেল ভাই আপনি মন খারাপ কেন তাই বলেন তো? SD রুবেল সং চাই, বাংলা সং। কি ছিলে আমার বলো না, বাংলা সং চাই। এমন ভাবে এসে অ্যাড মারে, মনে হয় যে আমি গান গাওয়া কি যেন গানের মাস্টার। আমাদের প্রবীণ চক্রবর্তী দা রে মোজামেল ভাই আসসালামু আলাইকুম। আমাদের লাভার ভাই বলে দিয়েছি রে, কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি, ভুলে কি গেছো সেই বাঁশরেরই কথা, স্মৃতি হয়ে আছো আছে হৃদয়ে লেখা, কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। প্রবীণ চক্রবর্তী দা ছেড়ে দিয়েছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ লাভার ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া থাকলো, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আমাদের মোজামেল ভাই বলে দিয়েছে সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, শুভরাত্রি। লাভার ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া থাকলো, শুভরাত্রি। বুক ভরা ভালোবাসা। আমার আগের সমস্যা দেখা দিচ্ছে আপু, তাই আমি ভালো নেই। কেন আগের সমস্যা কি দেখা দেওয়ার কি আছে? সেখানে সব ঢিসমিস হয়ে গেছে মোজামেল ভাই, সেখানে তো সব ঝিসমিস হয়ে গেছে। তাহলে আবার আগের সমস্যা উদয় হবে কিসের জন্য তাই বলেন? আপু আপনার দেখলেই বুঝেছি আপনার শরীরটা ভালো নাই আপু, কোনো ভালো ডাক্তার দেখাবেন আগে, ওটা মাপিয়ে নেবেন আপু, শরীরটা মাপিয়ে নেবেন আপু। আমার দেবুদা বলে দিয়েছে। দেবুদা ক্যাশায় যে আইসি ভালো দেখাচ্ছে না শরীরটা, আর হলো জ্বর ভিতরে, বুঝেছেন? কালকে সারা রাত জ্বর ছিল শরীরটার মধ্যে, আর কালকে আমি তাড়াতাড়ি ঘুমাই গেছে জানেন। ও আমার দেবুদা রে, ভেরি নাইস। এটা আমার প্রবীণ চক্রবর্তী দা বলেছে আপুরে আমি ডিউটিতে আছি। কোনো আসার দরকার নেই ফয়সাল ভাই, আমি জানি এই সপ্তাহ আপনার পুরা ধরে ডিউটি আছে, নাইট ডিউটি আছে ফয়সাল ভাই, কোনো সমস্যা নেই ফয়সাল ভাই। ফয়সাল ভাই আসসালামু আলাইকুম। ওইটার নাম আমার কিডনিতে সমস্যা, ওইটা না। মোজাম্মেল ভাই আবার কিডনিতে কি সমস্যা হলো আপনার? কিডনিতে কি হয়েছে মোজাম্মেল ভাই?
এটা আবার কেমন কথা হলো যে মোজাম্মেল ভাই আপনার কিডনিতে সমস্যা হয়েছে? ফয়সাল ভাই আপনি ডিউটি করেন, কোনো সমস্যা নেই ফয়সাল ভাই। আমারও শরীরটা ভালো না, আজকে আমরাও চলে যাব, এখনই আর থাকতে ভালো লাগতেছে না, মাথার মধ্যে কেমন কেমন করতেছে, মাথায় তো তেল দিও এক কাদা। ও দেবুদা একটা পান দেন, বেশি করে জর্দা দিয়ে যেন খাইয়ে টিস্কি মেরে পড়ে থাকতে পারে, টিস্কি মেরে পড়ে থাকতে পারছি, বুঝছেন? দে মোজাম্মেল ভাই বুঝলাম না, কিডনিতে আবার কি সমস্যা হলো মোজাম্মেল ভাই? মোজাম্মেল ভাই কোনো আগার বিগার লেগেই আছে সুস্থভাবে যে জীবনটা যাপন করবে। আমি সেই প্রথম থেকেই দেখতেছি মোজাম্মেল ভাইয়ের একটা থুয়ে একটা সমস্যা লেগেই আছে, একটা থুয়ে একটা সমস্যা লেগেই আছে। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগে। গুড নাইট, বাই বাই। কেন প্রবীণ চক্রবর্তী দাদা সব মিটিয়ে গেছে নাকি? আপনি কেমন আছেন? মোজাম্মেল ভাই বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে, এমনি শরীরটা অনেক খারাপ লাগতেছে মোজাম্মেল ভাই, গা হাত পায়ে প্রচুর ব্যথা। আর কালকে আবার অনেক মানে এই যে মাথার মধ্যে কেমন করতেছে, মাথার পিছনে, আমার মাথার পিছনে সমস্যা হয়, ব্যথা করে। কেমন ব্যথা আমি বোঝাইতে পারবো না, চিন 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 হালকা হালকা ব্যথা থাকে। আর হলো ব্যথা, গায়ে হাত পায়ে ব্যথা খুব, বুঝেছেন? আমার আগের সমস্যা। ও দেবুদা কথা কর না কেন, একটা পান দিলেও তো হয়, সিটকি মেরে বসে আছেন চান্দির উপরে। প্রবীণ চক্রবর্তী দা রাত্রে ভাত খাইছে? প্রবীণ চক্রবর্তী দা আমার এত চুল ওঠে মানে আর বলার ভাষা নেই, এরকম টান দিলি ঝুরঝুর করে চুল চলে এসে। পেশার মাপিয়ে নেবেন আপু, আপনার মুখটা তো আজকে দেখে শাকচুন্নির মতো লাগতেছে। এত সাজে গুজে আসার পরে আমার চেহারা যদি দেবুদা শাকচুন্নির মতো লাগে। আপনি কি রাত্রি স্বপ্ন দেখেছেন নাকি শাকচুন্নি? তাই বলেন তো দেবুদা। দেবুদা হ্যাঁ প্রেশারটা মাপায়, প্রেশারটা ঠিক কথা বলেছেন, আমার মাথার পিছনে কেন ব্যথা করতেছে, তাই না? ঠিক কথা বলেছেন দেবুদা রে। আল্লাহ এটা আল্লাহ দেওয়া উপহার, তাই আমি কখনোই মন খারাপ করি না। আল্লাহ না, আমাদের মোজাম্মেল ভাইয়ের আমি দেখছি আমার সঙ্গে যত বছর পরিচয়, আমার এই যে দুষ্টু ভাইটার তত বছরে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো সমস্যা, মানে সমস্যার থেকে সে আর বেরোতে পারছে না, বুঝেছেন? সমস্যার থেকে সে আর কোনো অবস্থায় বেরোতে পারছে না, এটা কোনো কথা? আল্লাহ আপনার হাতের রিংটা সেই অনলি 50 টাকা, 50 মিলিয়ন অনলি, বুঝছেন? অনলি 50 মিলিয়ন, বুঝছেন? অনলি 50 মিলিয়ন, বুঝছেন? বুঝছেন? ও আমাদের ইয়ে কি যেন বলে, আমার দুষ্টু ভাই রে মোজাম্মেল ভাই, অনলি 50 মিলিয়ন, 50 টাকা। পরশুদিন 6টা কিনেছি 300 টাকা দিয়ে, 300 যাই তাই না। বুঝছেন? সেই জন্য তো এত সুন্দর, 300 টাকা। এনে দেই রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। দেখছেন? অনেক কালারের মাল্টি কালারের কিনেছে, এক এক দিন এক এক রকম ভাবে পড়ছে। লা 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 লা, এনে দে রেশমি চুড়ি। এটা রূপা বেগম নাকি সিটি জিন্না, এইটা এই দেখেন, এটা রূপা না, তামাও না, ধাতু, কি ধাতু আল্লাহ জানে, 50 টাকা দাম, বুঝেছেন? ও আমার মোজাম্মেল ভাইরে 50 টাকা আইসে। আমার ডিং ডং ডিডিং কোন জায়গা প্রেম প্রীতি ভালোবাসা মাসা করে টেডে, তারপরে আর জায়গা পাইনি, এখন আসতে খুঁতে এই নেই দেই। আমার না, আমার কাছে সবসময় আমার কালো জিনিসটা আমার মানায়, কালো রঙের। দেখেন লালটাও এত, কারণ দেখেছেন ডিং ডং ডিডিং আইসে, হাঁটতি খুঁড়াতি। আসসালাম, আল্লাহ মাফ করো, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি সরি একটু লেট হয়ে গেল, আমরা এখন সিরিয়াস আসছি,
ডিং ডং ডিডিং আলাইকুম আসসালাম। বেশি ভালো নেই, গা হাত পায়ে রাত্রিবেলাকে এজন্য বাড়তে বেরোইছে, জম্মের ব্যথা হয়েছে, একটু জ্বরও আইছে, বুঝেছেন? ডিং ডং ডিডিং আপনি কেমন আছেন আর কোন জায়গা প্রেম করতে গেছিলেন তাই কন শিগগিরি, বুঝেছেন? আমার একটা দিয়ে দাও। একটা কেন, সব কয়টাই তোমারে দিয়ে দিতে পারি না আপু, কোনো সমস্যা নেই তো, আবার কিনতে পারবো। ওই রাস্তার ফুটপাতে কিনেছি, 6টা কিনেছি হলো 300 টাকা দিয়ে। সব কয়টা দিন তুমি ম্যাচিং করে করে পরবা, বা এটা তোমার বড় সাইজ হয়ে যাবে, তোমাকে ছোট সাইজ দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই না আপু। 6টাই দিয়ে দিতে পারবো না আপুরে। আপু আমার জ্যোৎস্না কোনো সন্ধান, জ্যোৎস্নার কোনো সন্ধান, হ্যাঁ জ্যোৎস্নার সন্ধান পেয়েছি। আজকে একটা লাইভে গিয়েছিলাম, সেখানে জ্যোৎস্না এসেছিল। আজকে আমাকে সেজে গুজে জ্যোৎস্নাই আসতে বলেছে দেবুদা, কিন্তু জ্যোৎস্না তার দেখলাম না। কারণ কি বলেন? এটা আমাদের বলে দিয়েছে আমার মোজাম্মেল ভাই রে। আসসালামু আলাইকুম। এই যে নাহরাপু তোমাকে সালাম দিছে আমাদের মোজাম্মেল ভাই, জামান ভাই, মমিন ভাই কোথায় গেল? মমিন ভাই লাভার বয় হলো গুড নাইট বলে চলে গেছে। আমাদের জ্ঞানী মানুষরা দেখতেছিল, লেট হয়েছে, সরি। কারণ আমার ভাইকে এয়ারপোর্টে নিয়ে দিয়ে এসেছি। ভাইয়া 3 মাসের জন্য বাড়িতে গেছে। ও আমার ডিং ডং ডিডিং, তাহলে ঠিক আছে, মাফ করা গেল, বুঝছেন? নাহলে কান ধরে তো দাঁড় করাতাম, বুঝছেন? আমরা ভাই বোনেরা একটাই পছন্দ, আপনার কালো আমারও কালো। হ্যাঁ মোজাম্মেল ভাই, না আমি দেখছি যে আমার হলো কালো পড়লে, এটা কালো না, এটা মেরুন টাইপের, বুঝছেন? কালো আছে, কালো হলো কি, কালোটা পরলে আমার মানে মনে হয় যে যারা শ্যামলা না তাদের হলো ডিপ কালার পরলে ভালো লাগে। আমি তো শ্যামলা না, আমি ফর্সা না তো, বুঝেছেন মোজাম্মেল ভাই? সেই জন্য যদি একটা প্রেম করতে জীবনে, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। শুরু করে দেন, সমস্যা কি? অনলাইনে অহরহ আছে, অহরহ আছে, নেক্সটেও করতে পারবেন, বুঝেছেন? ডিং ডং ডিডিং রে। আমার ডিং ডং ডিডিং এর আজকে গানটাও আমি গাইনি, আমার শরীরটা এত খারাপ রে। ডিং ডং ডিডিং আপুরা না, আমার বোন, হ্যাঁ না আপু, আমাদের মোজাম্মেল ভাই বলে দিয়েছি রে, অবশ্যই ছেলে হয়েছে দেবুদার বউয়ের হয়ে, বাচ্চার নাকি ডায়াবেটিস, এখন আইসিইউতে রাখা। খবরটা শুনে ভালো লাগছে না। ছেলে হয়েছে দেবরের, বউ হয়েছে, আচ্ছা নাকি ডায়াবেটিস, এখন আইসি। ও আমার নাহারপুর দেবরের বাচ্চা হয়েছে, হ্যাঁ বাচ্চা হয়েছে, কিন্তু দেবরের বউয়ের হলো ডায়াবেটিক্স বাড়ে গেছে, সেই জন্য আইসিইউতে রেখে দিয়েছে। আহারে, খারাপ লাগার কথা। আমার বাপ্পা ভাই আইসে চুরি করে। কোন জায়গা ছিলেন? লাইভে সবাইকে আদাব, সবাই কেমন আছেন? বাপ্পা দা আদাব, ভালো আছি, আপনি কেমন আছেন? ভাত খাইছেন? আপু আপনার হাতে লাল চুনি আংটি ভালো মানায় আপু। লাল দেবুদা, লাল আরো কিনবো, চিন্তা করেছি কিনে ভিজিয়ে ফেলবো কিনবো, আরো কিনবো। এই যে দেবুদা, ও দেবুদা রে, আজ কি কাজল? হ্যাঁ কাজল আসে আবার মুছিয়েও গেছে, বুঝছেন? বাপ্পা ভাই আপনারা দেখলো না তো, সেই জন্য কাজল চলে গেছে, ফুরুত মারিছে। হ্যাঁ এয়ারপোর্টে গেছিল মোজাম্মেল ভাই, আমাদের ডিং ডং ডিডিং সিলেটের এয়ারপোর্টে গেছিল, বুঝেছেন? দিদি ভাই আদাব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাপ্পা ভাই আপনি কেমন আছেন? বাপ্পা ভাই বলেন তো, বাপ্পা ভাই ইদানিং কি অবস্থা তাই বলেন তো বাপ্পা ভাই। আল্লাহ কি কন নানু, এটা বলে দিয়েছে হলো আমাদের মোজাম্মেল ভাই রে, কেমন আছেন মোজাম্মেল নাতি? এটা আমার নারপু বলে দিয়েছে। নাহা দিদি ভাই কেমন আছো গো? আদাব। আমার বাপ্পা ভাই বলে দিয়েছে বৃষ্টি হচ্ছে নাতি, ধরো সাথী। এই যে মোজাম্মেল ভাই কয়েছে আমার নারাপু, আপনি আর আমি এক কালার, এটা আমার মোজাম্মেল ভাই। হ্যাঁ আমি শ্যামলা, আমি ফর্সা না, ধবধবে ফর্সা না, বুঝেছেন? কোথায় পাবো? কেউ পছন্দ করে না। আমার ডিং ডং ডিডিং করছে। আল্লাহ রে, ইঞ্জিনিয়ার লিখে পোস্ট করবেন, দেখবেন 1000 এরকম ভেম লিখে এসে পড়বেন ডিং ডং ডিডিং, রাখার জায়গা পাবেন না। কি কন? আল্লাহ, জাতের মেয়ে কালো ভালো আর নদীর জল, এটা একেবারে বাস্তব সত্যি কথা বাপু ভাই। আমি ফকির হতে পারি, কিন্তু আমি যদি জাতের মেয়ে থাকি না, রক্তের মধ্যে চলেই সেটা, এটা একেবারে বাপা ভাই ঠিক কথা, জানেন? আর যাদের জাত নাই না, সেই সব মানুষরা যতই হাই সোসাইটি বা যেখানেই থাক না কেন, ওখানে যেই বাসটা দেবে,
বুঝেছেন? মোটামুটি আমার মোজাম্মেল ভাই বলেছে মাস। এই যে আমাদের লাভার ভাই আবার চলে আসছে। আমি তো কালো, আমাকে একটু পরামর্শ দেন আমি কিভাবে সুন্দর হবে। লাভার ভাই আপনি সবসময় হলো মেরুন কালার, কালচে মেরুন কালার আছে, কালো কালো কালার, তারপর মানে এই টাইপের কালার আপনি গেঞ্জি বলেন শার্ট বলেন পরবেন, আপনাকে মানাবে। আপনি যদি এখন সাদা কালার পরেন, আপনাকে আমি যেমন আমি সাদা পরলে আমার ভালো লাগে না, আমাকে আরো কালো লাগে। হ্যাঁ, সাদা কালার টালার এইরকম লাইট কালার পরবেন না, আপনি এরকম ডিপ কালার পরবেন, আপনাকে আরো সুন্দর লাগবে। লাভার ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ভালো, আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছে। আমার নাহারপু বলেছে ওজন কম মনে হয়, আমাদের বাপ্পা ভাই বলে দিয়েছি রে, দোয়া রইলো। এটা আবার ডিং ডং ডিডিং বলেছে। প্লিজ প্লিজ আমাকে একটু পরামর্শ, ওই যে পরামর্শ দিলাম ডার্ক কালার পরবেন, ডিপ কালার পরবেন, বুঝেছেন লাভার ভাই? মেরুন কালার, কালো মেরুন, কালচে মেরুন আছে না, খয়েরি মেরুন আছে, কালচে মেরুন আছে, তারপরে হলো কালো কালার আছে। এই টাইপের ড্রেস পরবেন। আপনি গেঞ্জি 300 টাকার গেঞ্জি কেনেন, 200 টাকার গেঞ্জি ঢাকা শহরে পাওয়া যায়, ও ভালো ভালো গেঞ্জি 200 টাকারও পাওয়া যায়, 150 টাকারও পাওয়া যায়, ওইগুলা পরবেন, বুঝছেন? ডিপ কালার পরবেন, কখনো লাইট কালার পরবেন না, দেখবেন আপনারা ভালো লাগবে, বুঝেছেন লাভার ভাই? আল্লাহ ওদের ফোন আসছে, একটু কথা বলি। নাহারপু যাও যাও যাও, তুমি বেরোয় যাও, আর হলো সাবধানে থেকো, তুমি এত চিন্তা করো না তো। না গো দিদি ভাই, বেবিটার শরীরটা ভালো না। কি হয়েছে রে বাপা ভাই? আল্লাহ আমারে মিলাইয়া দেশে বুড়ি বোন, এটা আমার নাহারপু আমার মোজাম্মেল ভাই বলে দিয়েছে। আমি তো বুড়ি, এটা তো আমি জানি, কোনো সমস্যা না। ও মাই গড, কি হলো? আমার লাভার বয় বলেন হাই হাই, এত ডায়মন্ড কোথায় পেলেন? আমাকে একটা দেবেন, একবারে সব দিয়ে দিতে পারবো। আরো কিনা দেবে, অনেক আছে, রাস্তার ফুটপাতে পাইছে। 50 টাকা পার পিস, 50 টাকা, বুঝছেন? ও ডিং ডাং ডিডিং, ডিং ডং ডাং। মমিনুর রহমান মমিন ভাই, সুন্দর একটি মাসে আমার কাছে মাহফিলে 7 দিন সাদা হয়ে যাবেন, এর জন্য টাকার মানত হবে মাসে 2000 টাকা। ও আমার নাহারাপু বলিছে, বুঝেছেন? জানি লাভার ভাই কি বলিছে দেখেন। তার নৌকা দিয়ে শরীরটা চিরে ফেলে, তারপর নাভিটা এখনো শুকায়নি বাপু ভাই, নখ দিয়ে চিড়ে ফেলে। আপনি কি করবেন বাপ্পা ভাই শোনেন, এই ছোট বাচ্চাদের তো নখগুলা নেল কাটার দিয়ে কাটা যায় না, হ্যাঁ, সেই জন্য আপনি করবেন কি, রাত্রিবেলা থুতু, বাসি থুতু দিয়ে রাখবেন নখের উপরে, নখ পড়ে যাবে, উপর থেকে যেটুকু না ওইটুকু নখ পড়ে যাবে। হ্যাঁ, নখ দিয়ে তো বাচ্চা, এখনো ওর হাতে যদি বড় বড় নখ হয়, ও হলো এখন এরকম এরকম করলে তো নখ কাটবে। কিন্তু কথা হলো এতদিনে নাভি কেন শুকায় নাই বাপ্পা ভাই, এটা কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার, জানেন? এই নাভিটা কিন্তু আমাদের মানব দেহের অনেক বড় একটা অঙ্গ, যেটা আমরা জানি না, বুঝেছেন বাপ্পা ভাই? ডাক্তার কাছে যান, ওকে ফাইন। এটা আমাদের লাভার ভাই বলেছে, এখন কিন্তু প্রেম করার সুবর্ণ সুযোগ আছে ভাইয়া, দেশে না নাই। এটা আমাদের গ্যাগ ডিং ডং ডিং বলে দিয়েছে রে আপু, আপনার সুন্দর স্পটা ও তাস্তা স্পটটা ঘেমে মুছিয়ে গেছেন। মাছকে মারিনি, মারতে ভুলে গেছিলাম রে দেবুদারে, মারতে ভুলে গেছিলাম। বড় কোনো ফোঁটা দিয়ে ফেলেন আপু ভাই, এই যে দিয়ে দিছি দেবুদার রে। সাদা দিয়ে কি হবে, তার ব্যবহারটা যদি ভালো না হয় না। বাপা ভাই একেবারে ঠিক কথা মমিনুর রহমান ভাই, আমার প্রেমের গ্যারান্টি আছে, ফর্সা হয়ে যাবেন, সাইড এফেক্ট নাই, কিন্তু এফেক্টেড না, সাইড এফেক্ট নাই, কিন্তু না দিলে কালো হয়ে যাবেন, দিল্লি সুন্দর হয়ে যাবে, দিল্লি সুন্দর হয়ে যাবে। নারাপু বলে দিয়েছে, বন্ধুর জন্য বউ দেখতে গিয়ে বন্ধুর শাশুড়িকে প্রেমের প্রস্তাব দিয়ে এসেছে আমার বন্ধু, বা সে ভালো কাজ করেছে, বুঝেছেন? ও মোজাম্মেল ভাই রে, বিউটি স্পট কোথায়? এই যে দিছি, আমার দেবুদাও বলে দিয়েছে রে, ডিং ডং ডিডিং রে, সঠিক কথা। আবার বয় আমি 30-35 টাকা দিয়ে কি শার্ট কিনেছি, 30-35 টাকা না, 150 টাকারও সুন্দর সুন্দর ফুটপাতে হলো আপনার টি শার্ট পাওয়া যায়, 200 টাকায় আর 250 টাকায় ভালো ভালো গেঞ্জি পাওয়া যায়। ঢাকা শহরে ভালো ভালো গেঞ্জি পাওয়া যায়, সেইগুলাই আবার শপিং মলে আপনারা দেখতে পাবেন, এরকম পাওয়া যায় বহুত সুন্দর সুন্দর, বুঝেছেন? পরীক্ষা দিয়ে কি হবে,
পরীক্ষা তো মোলাও ও তাহলে আপেলের পরীক্ষা তো মূলাও দেয়, তাহলে আপেলের দাম সাদা সাদা আপেল আপেলের দাম এত দাম বেশি কেন? আমার বাপ্পা ভাই বলে দিয়েছেন, বুঝেছেন? সেইটাই কথা, একেবারে ঠিক কথা বাপ্পা ভাই, আসলে হলো জাত, বুঝেছেন? তাহলে আমার জন্য কয়টা পাঠিয়ে দেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। অবশ্যই। এই যে আমার এটা একটু ডুলা ডুলা কিনেছে, এখন তো এইটা দিয়ে বেড়ে যাচ্ছে, এটা করতে হবে এরকম এসে, কোনো সমস্যা নেই, বুঝছেন? ও আমার ডিং ডং ডিডিং, হাতে মেহেন্দি দিই না, কতদিন মেহেন্দি আনতে পাঠাইছিলাম, মেহেন্দি নেই বলে দোকানে, দুধ তো পাই নাই, দুধ কিনে খাওয়ানো লাগে। আমি জানি বাপ্পা ভাই, একবার দুধ যদি আপনারা বাইরেটা খাওয়ান তাহলে আর বাইরে মাঠটা আর পাবে না, এটা আমি জানি বাপ্পা ভাই। সেই জন্যই তো ডাক্তার বলে যতক্ষণ পারেন আপনারা বাচ্চাদের দুধ না খাওয়ায়ে মায়ের দুধ খাওয়ানোর চেষ্টা করেন, বুঝেছেন? আপু গ্রাম থেকে ফোন আসতেছে, একটু কথা বলে আসি। একই অবস্থা দেখি, সবাই দোয়া করেন। হ্যাঁ অবশ্যই, আমাদের নাহারাপু, আমার বড় বোন নাহারাপুরের দেবরের ওয়াইফের বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, কিন্তু ওয়াইফটায় ডায়াবেটিক্স বেশি বলে আইসিইউতে ভর্তি হয়েছে। সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ মালিক, নতুন বাচ্চা হয়েছে না, সবাই দোয়া করবেন যেন আল্লাহ মালিক এই বাচ্চা, নবজাতক বাচ্চার উসিলায় মাকে যেন আল্লাহ মালিক তাড়াতাড়ি সুস্থতা দান করে। আমিন আমিন সুম্মা আমিন। এটা কি আমারে ধোকা দিয়েছেন? এতদিন দূর মিয়া, 150 টাকা গাছে ধরে, কালোটা পড়েন। আমার মোজাম্মেল ভাই বলে কালোটা পড়তি, আমার দেবুদা বলে লালটা পড়তি। আমি এখন দুটোই পরে থাকি, আমার তো আসেই, পড়াই যাবে তাই না? তারপরে কেউ সালি দিয়ে দেবো নিঃস্বার্থে, একেবারে কোনো টেনশন নেই। এই এটা কালো না, এটা হলো কি কালার, এই যে কালো, বুঝেছেন? আল্লাহ, ওকে ভালো থাকেন, গুড নাইট। খাওয়া দাওয়া করবো, কালকে থেকে 2-3 ঘন্টা থাকতে পারবো। আমার ডিং ডং ডিডিং আজকে কি খাওয়া দাওয়া করেননি রে? কোন জায়গা গেছিলেন ডিং ডং ডিডিং? আল্লাহ আল্লাহ আমিন, এটা বলে দিয়েছে আমাদের মোজাম্মেল ভাই, আমাদের দুষ্টু ভাই। তাহলে সবাই ভালো থাকেন, আর 2 মিনিট থাকি, 1.5 ঘন্টা হয়ে যাবে, তারপরে ডিং ডং ডিডিং রে যান। ডিং ডং ডং ডিং ডং ডিং ডং ডিং ডং ডিং ডং ডং ডিং ডং ডিং ডং। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 করে আপনি এটা কি দিয়েছেন? এটা নকল ছিল, এটা হলো বিউটি স্পট, বোঝার চেষ্টা করেন ও মোজাম্মেল ভাই, এটা বিউটি স্পট। সব সময় সবাই ভালো থাকবেন। এটা আমার বাপ্পা ভাই, আপনি ইদানিং আসেন না কেন? কোনো সমস্যা? ইদানিং দেখি না, তাই তো একটু মনটা কেমন কেমন করে। বাপ্পা ভাই সময় পাইলে চলে আসবেন, বুঝেছেন? আচ্ছা, ধোকাবাজ, আল্লাহ রে আল্লাহ, ধোকাবাজ তো ছোটই হলে গেল, বাট বাপ্পা ভাই, বুঝছেন? আমরা তো ইন্টারন্যাশনাল বাট। সাথে আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, আমার ডিং ডং ডিডিং, বুঝছেন? তাকে আমি মানে ইয়ে করতেছি, মানে ট্রেনিং দিচ্ছি, আমার ডিং ডং ডিডিং ভাইরা হলো ট্রেনিং দিচ্ছি যেন আমার নেক্সট যেন সেই জায়গাটা সে দখল করতে পারে, বুঝছেন? আল্লাহ, আমি ভাবছি এটা আসল জিন না। ও এইটে এতদিন গুণের এই জায়গায় এত বড় একখান কালি দেননি, আর আজকে দেখে করছেন এটা এতদিন পরে, তাহলে বোনের মুখের দিকে তাকানি, বসছেন মোজাম্মেল ভাই, আমার দিকে একটু তাকানি, সেই জন্য জানেনি না যে আমার এইটা নকল না আসল। বুঝেছেন? ওরা চিটার, অফকোর্স আমরা এটা চিটার, এটাতে আমরা গর্ববোধ করি, বুঝছেন মোজাম্মেল ভাই? আমরা চিটার হয়ে আমাদেরকে আমরা গর্ববোধ করি, বুঝছেন? ডিং ডং ডং ডিং ডং ডিং ডং ডিং ডং। দিদি ভাই ভাত খেয়েছো গো? বাপ্পা ভাই খাইছি, অল্প একটু খাইছি, খিদা লাগছে, শরীরটা ভালো না। আমি চিন্তা করছি এখন কয়টা গুলা ভাত খায়ে একটু নাপা খায়ে একটু ঘুমাবো। 8 মাসের মধ্যে আসতেছি দেশে, আলহামদুলিল্লাহ। আমার মোজাম্মেল ভাই দোয়া থাকলো তাড়াতাড়ি আসেন, হেফাজতে থাকেন, দোয়া থাকলো আপনার জন্য মোজাম্মেল ভাই, সাবধানে এসেন। আর কিডনির কি অবস্থা হয়, ডাক্তার কি বলে, ওই দেশ থেকেই ডাক্তার দেখা এসেন, বাংলাদেশে এসে ডাক্তার দেখানোর চিন্তা করেন না, বুঝেছেন? আপনি বুড়ি তাই তাকাই না,
ও আমি বুড়ি তাই তাকান না, আচ্ছা ভালো কথা তো। আমি বুড়িতে সেই জন্য তাকাই না, তাকাই কি হবে, বুড়ো বৃদ্ধ মহিলার দিকে তাকাই কোনো লাভ আছে নাকি? আমার বড় বোনটা কেমন আছো গো, এটা আমার বাপ্পা ভাই বলেছে। নাহার আপু ভালো নেই, মাহারপুর এমনি শরীরটা খারাপ বাপ্পা ভাই। তারপরে এখন খবর আসছে তার দেবরের, মানে নাহারাপুর দেবরের ওয়াইফের ছেলে হয়েছে। এখন ছেলে হওয়ার পরে মার হলো ডায়াবেটিক্স অনেক, এখন আইসিইউতে ভর্তি হয়েছে, ঢুকাইছে, বুঝেছেন? সেই জন্য মনটা খারাপ। আর নাহারাপুর শরীরটা ভালো নেই বাপ্পা ভাই। আমাদের দেশের ডাক্তার ভালো না, 100%, এরা টাকাই চিনে, মানুষের সেবা চিনে না, মানুষের কষ্ট বুঝে না, মানুষ কত কষ্ট করে টাকা দেয় সেটার দিকে তাকা না। তারা হলো চুষে নিয়ে যায় মানুষের টাকা। আচ্ছা বলা যায় না, এর আগে নিয়ে আমার ক্যান্সেল করে দেয়। ও হ্যাঁ, গতবার তো ক্যান্সেল করে দিয়েছে বাপু ভাই, আসার কথা ছিল, বিয়ে করার কথা ছিল না। বাংলাদেশে করে চিকিৎসা নেই সব, কে বলেন? আমি তো 100% বলবো বাপু ভাই, বাংলাদেশে কোনো চিকিৎসা নেই, সত্যি কথা, বুঝেছেন? টাকা চুষে নেয়, টাকা চুষে নেয়। শিওর, 100% শিওর দিয়ে দিচ্ছে বাপু ভাই। 8 মাস, আবার মোজাম্মেল ভাই 8 মাস পরে দেশে আসবে। আপনার না 5 মাস পরে বিয়ে আছে, সে কি আপনি কি সে বিয়ে করবেন নাকি টেলিফোনে বিয়ে করবেন নাকি? মোজাম্মেল ভাই, হ্যাঁ টেলিফোনে বিয়ে করবেন মোজাম্মেল ভাই? হ্যাঁ, সাদা গুদা শেষ, এখন হলো বাড়ি যাব। ও মোজাম্মেল ভাই যান, বেকার পরীক্ষা দাও ডাক্তার, একেবারে ঠিক কথা। এটা হলো টাকা চুষে নেবে কি করে মেয়ে মানুষের কাছ থেকে, সেটাই হলো কথা। মানুষের কাছ থেকে কিভাবে যে টাকা, তুমি মরো বাসো আমার জানার দরকার নেই। আমি সেবা দিছি, সে ভুলভাল দিই আর ঠিক দিই বা যা দিই, টাকা দাও টাকা দাও। হাই রে, টাকাগুলা নিয়ে ওরা কি করবে আল্লাহ জানে, কি করবে আমি জানি না, আমি জানি না। মানুষের এত টাকার কিসের প্রয়োজন? ব্যাংকেই তো পড়ে থাকে রে। না এসে বিয়ে না শাদি করিব আমি, তাহলে আবার 5 মাসের জায়গায় এখন 8 মাস পিছাই গেছে। বিয়ে করার দরকার আছে মোজাম্মেল ভাই? বিয়ে করার কোনো দরকার আছে? কোনো দরকার? তাহলে মোজাম্মেল ভাই আসি। ও বাবা ভাই যাই, মাথার মধ্যে না কেমন করতেছে আর ব্যথা। আমি আজকে এখন ভাত খাইয়ে নাপা খাবো, বুঝেছেন? মোজাম্মেল ভাই যাই, সাবধানে থাকেন। আর কিডনির কি সমস্যা হয়েছে আগে ওই বিদেশ থেকেই দেখাই আসবেন, ভালো করতে চিকিৎসা করে আসবেন। বাংলাদেশে এসে কোনো চিকিৎসা করার দরকার নেই, কোনো ওষুধ নিয়ে আসবেন, বাংলাদেশ থেকে ওষুধ কিনবেন না বাপা ভাই রে। যান, আসে 30 মিনিট পরে চলে যায় মেডিকেল থেকে, আসে আর যায় 30 মিনিট থেকেই মেডিকেল থেকে চলে যায়। ঠিক কথা তো বাপা ভাই। ওকে, সবসময় ভালো থাকি। হ্যাঁ বাপা ভাই দোয়া করেন, শরীরটা ভালো নেই বেশি, ব্যথা আর ব্যথা আর কিচ্ছু নেই, মাথায় ব্যথা, ঘাড়ে ব্যথা করতেছে। তাহলে ভালো থাকেন সবাই। ও মোজাম্মেল ভাই যাই রে, এ বাপু ভাই আমার সব ছোট ছোট ভাইরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নাহাপু চলে গেছে, সবাই চলে যান, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।